হ্যালো বন্ধুরা, আমার মিনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন চাপ। সো চলো শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তা করব বলে, আর মশলা করার জন্য আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলাটা করে নিচ্ছি। তার সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল যেরকম খাবে সেরকম নিয়ে নেবে। আর পেঁয়াজগুলোকে ডুবো ডুবো তেলে বেরেস্তা বানিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে লালচে করে। আর নিয়ে মশলাটা আমার করা হয়ে গেছে। আর কাজু বাদামগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু মশলা করবো। আর বেরেস্তাটা আমি নামিয়ে নিয়েছি। এবার এখান থেকে কাজু বাদাম আর বেরেস্তা নিয়ে আর টক দই দিয়ে আমি একটা মশলা আলাদাভাবে করে নেব। দাদাকে বলেছিলাম লেগ পিস নিয়ে আসতে, উনি লেগ পিস নিয়ে এসেছে ঠিক, কিন্তু সেগুলোকে আবার কেটে কেটে নিয়ে এসে কী যে বলো বন্ধুরা। সো আমি এগুলোকে মশলাটা করে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর যে কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম টক দই দিয়ে আর বেরেস্তা দিয়ে, সেটা আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব মোটামুটি 1 ঘন্টার জন্য। 8 ঘন্টাও রাখতে পারো, আমি 1 ঘন্টা রেখেছিলাম। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দেখবে যখন ওঠাবে না, দেখবে কি সুন্দর সফট হয়ে যাচ্ছে। আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে বের করে নিয়ে এসেছি, মানে ঢাকা দেওয়া ছিল, খুলে রেখেছি। দেখো কি সুন্দর তুলতুলে টাইপের হয়ে গেছে। এবার গরম তেলে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে, হালকা এপাশ ওপাশ করে, যেন একটু পুড়ে পুড়ে আসে সেভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর করে নিয়ে আমি সেগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। প্রথমে আমি এগুলো দিয়ে দিচ্ছি, পরে আবার বাকিগুলো ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু ভালো না লাগলেও প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আর যারা সাবস্ক্রাইব করোনি, নতুন আছে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর পারলে বন্ধুদের, অন্য বন্ধুদেরও শেয়ার করে দিও। মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আরেকটা রেসিপি করা যায়, সেটা সামনের দিন বলবো। আমি মাংসগুলোকে তুলে নিয়ে রেখে দিয়েছি। এবার সেই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর মশলাগুলো দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর যে পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে যেন মশলাটা কষা কষা হয়ে আসে সেই পর্যন্ত ওয়েট করব। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হলুদটাকে না জলের মধ্যে গুলিয়ে তারপর দিয়েছি, যেন মানে হলুদের কাঁচা গন্ধটা না আসে। গরম জলে মিশিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার দেখো ফুটে এসছে, তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষে এসেছে। এবার আমি ভাজা মাংসগুলো সব সুন্দরভাবে পরপর দিয়ে দিচ্ছি। ভাজা মাংসতে কিন্তু একটা সুন্দর একটা গন্ধ চলে এসেছে, কি বলবো তোমাদের, কারণ ম্যারিনেট রেখে দিয়েছিলাম, তারপর সেটাকে আবার ভাজা ভাজা করেছি। খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ এসেছে। এবার দেখো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পরে আমি একটু ডেকোরেশনের জন্য কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছিলাম 3-4টে, একটু ঝালঝালও হবে ভালো। তারপর যে কাজু বাদাম টক দইয়ের যে পেস্টটা করেছিলাম বেরেস্তা দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, তাই জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ভালো করে কষা কষা করে ফুটে আসার পর আমি বেরেস্তাগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ভালো করে সুন্দর করে সাজানো আর কি, পরে তো সব একই হয়ে যাবে। এবার ধিম আঁচে আমি রেখে দিয়েছি। দেখো আমার মাংসটা প্রায় কষে গেছে, আর দেখো কি সুন্দর লাগছে, তেলটাও ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কাটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। টোটাল মাংসটাই দেখতে সুন্দর লাগছে, একদম মটন কষার মতো দেখতে লাগছে। আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। সো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা জানাও প্লিজ। লাইক করো, কমেন্ট করো। কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না। আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। তাই পাশে থেকেও লাইক দিয়ে কেমন হলো জানিও।